ইনকামের শুরুতেই ইনভেস্টমেন্টের ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে না পারলে একেবারে জীবনে পিছিয়ে পড়বেন। আর ঠিক শুরুর মুহূর্তেই একদল বন্ধু আপনি পাবেন যারা আপনাকে বিনে পয়সায় সুন্দরভাবে অ্যাডভাইস দিয়ে বুঝিয়ে দেবে যে কোথায় টাকা রাখলে খুব তাড়াতাড়ি তুই বড়লোক হয়ে যাবি। মানে শেয়ার মার্কেট কিন, স্টক মার্কেট কিন, ল্যান্ড কিন, গোল্ড কিন, এই কিন, অমুক কিন। আপনি এতদিন ধরে ইনকামের জন্য চেষ্টা করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর পড়াশোনা করেছেন বা বিজনেসটাকে কষ্ট করে দাঁড় করিয়েছেন, কিন্তু এই বন্ধুগুলো তখন আপনার সঙ্গে ছিল না। কিভাবে ইনকাম বাড়াবেন, কিভাবে ইনকাম শুরু করবেন, তারা কিন্তু কেউ বলেনি। আজ যখন আপনার পকেটে পয়সা আছে, তখন কোম্পানির বিভিন্ন এজেন্ট এবং আপনার কিছু আত্মীয় পালিশ করে আপনাকে সেই জায়গায় একটা স্থায়ী বালিশের ব্যবস্থা করে দেবে, যাতে আপনি আর এগিয়ে যেতে না পারেন। সুতরাং আপনি যদি চান আপনার জীবনটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ হোক, আপনি টাকার চিন্তামুক্ত থাকেন, তাহলে জীবনের শুরুর প্রথমে ইনকাম শুরুর প্রথমে তিনটে জিনিস আপনাকে করতে হবে, তিন জায়গায় আপনাকে টাকা রাখতে হবে, তারপর আপনি অন্য কিছু ভাববেন। সেই তিনটি জায়গা কোনটি? প্রথম হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আজ আপনি কাজ করছেন, আজ আপনি ইনকাম করছেন, কোনো কারণে হঠাৎ করে শুরুর দিকেই আপনার কিছু টাকার প্রয়োজন পড়তে পারে বিভিন্নভাবে। হয়তো অসুস্থ হয়ে পড়লেন, বা টাকার প্রয়োজন পড়লো, বা কোথাও যেতে হলো, বা কোনো কারণে আপনার বিজনেসে লস খেলেন। কোথা থেকে টাকা পাবেন আপনি? কারণ লাইফ তো সবে শুরু করেছেন, এখন তো 10 বছর 20 বছর আপনার হয়নি, আপনার কাছে একেবারে এক গাদা টাকা জমেনি। প্রথমে কারো কোনো বুদ্ধি না শুনে এমার্জেন্সি ফান্ড অর্থাৎ পিপিএফ, সরকারি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, একটা গভর্নমেন্টের একটা পলিসি, যেখানে আপনি ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট করতে পারবেন। 15-20 বছরের জন্য করুন, আপনার রিটায়ারমেন্টের সময় টাকাটা কাজে লাগবে। অথবা সেই জায়গা থেকে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে টাকাটাকে তুলে ব্যবহার করতে পারবেন। এটা একটা সিকিউর জায়গা, যেখানে ট্যাক্স ফ্রি বললাম, এবং গভর্নমেন্টের পলিসি, একটা নির্দিষ্ট হারে আপনি সুদ পাবেন। কোনো রকম চিন্তাভাবনা না করে, কারো কথা না শুনে এমার্জেন্সি ফান্ড হিসেবে আপনাকে অবশ্যই একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে। দ্বিতীয় ইনভেস্টমেন্টের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এসআইপি অর্থাৎ সিফ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কারো কোনো কথা শুনবেন না, কারো কোনো কথা শুনবেন না। যদি আপনি নিজে করতে পারেন ভালো, না হলে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকে যান, তাদের একটা টেবিল আছে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট তারা খুলে দেবে। সেখান থেকে মাসে 500 টাকা, মাসে 1000 টাকা, খুব কম টাকার বিনিময়ে আপনি 15 বছরের জন্য, 20 বছরের জন্য, 10 বছরের জন্য, মানে একটু লং টার্মে রাখতে হয়। লং টার্মে না রাখলে এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাওয়া যায় এবং ভালো টাকা ইন্টারেস্ট পাওয়া যায়। আদার্স যে গভর্নমেন্ট পলিসিগুলো আছে তার থেকে অনেক বেশি এসআইপিতে রিটার্ন দেয়, এবং এটা অপেক্ষাকৃত ঝুঁকি কম। একেবারে ঝুঁকি নাই তা বলছি না, কিন্তু অপেক্ষাকৃত ঝুঁকি কম। বিগিনার্সদের জন্য, যারা শুরু করেছেন ইনকাম, তাদের জন্য একটা ভালো অপশান, একটা ভালো ক্যাপিটাল আপনি কিন্তু জমাতে পারবেন। কারো কোনো কথা শুনবেন না, আমি বারবার বলছি, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আমরা আমাদের জীবনে এই ধরনের ভুল প্রচুর করেছি বলে আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি। আমি আমার জীবনে যেগুলো মেনে চলেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে ভুলগুলো করেছি যাতে আপনারা পুনরায় সেই ভুল না করেন, সেই কারণেই আমার এই ভিডিওগুলো। 3 নম্বর ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এফডি। এফডি মানে ফিক্সড ডিপোজিট। আপনি ফিক্সড ডিপোজিট মানে একসঙ্গে একটা টাকা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে হয়। 1 বছরের জন্য রাখতে পারেন, 3 মাসের জন্য রাখতে পারেন, 5 বছরের জন্য রাখতে পারেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এফডিতে টাকা রাখার জন্য একটা একসঙ্গে তো একটা মোটা অঙ্কের টাকা লাগবে। সে টাকাটা আপনি পাবেন কী করে? সেটা তো আপনার না, আপনি তো বিগিনার্স। এফডি করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা আরডি করলেন ওই ব্যাংকে, গভর্নমেন্ট ব্যাংকে এবং পোস্ট অফিসে, এগুলো ইজিলিভাবে করা যায়। অন্যান্য কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা ইন্টারেস্ট বেশি দেয়। যদি সেখানে আপনার পরিচিত থাকে, ঝুঁকি কম থাকে, ভাবেন বোঝেন, তাহলে সেখানেও আপনি একটা আরডি করতে পারেন। মাসে 500, 1000, 2000, 5000 আপনি যেটা পারবেন। আয়ের মিনিমাম 20% টাকা আপনাকে এই জায়গায় ইনভেস্ট করতে হবে। এবার 1 বছরের জন্য আপনি আরডি করলেন, আরডি টাকাটা ম্যাচিউর হলো, এই টাকাটাকে তুলে আপনি এফডি করে দেন। এফডি যখন তখন তুলতে পারবেন, যখন তখন দিতে পারবেন, জমাতে পারবেন, এবং কন্টিনিউয়াসলি সিপ, আরডি, এই দুটো জিনিস আপনাকে করতে হবে। আর পিপিএফ এর জন্য টাকা রাখতে হবে। মান্থলি 3টে জায়গায় আপনাকে টাকা কাটাতে হবে ফর ফিউচার লাইফ। এরপর আপনি যখন আর্নিং শুরু করবেন বেশি করে, তখন লার্নিংও আপনার হবে, তখন আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবেন। নিজে বোঝুন। তাছাড়াও অন্যান্য জায়গায় ইনভেস্ট করা যায়, যেমন টার্ম ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে, আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, আপনাকে জমি কিনতে হবে, গোল্ড কিনতে হবে, বাড়ি করতে হবে। সমস্ত ব্যাপারগুলো একটা একটা করে বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা বলবো। কিন্তু প্রথমেই বলছি, অ্যাজ এ বিগিনার্স ভুল করবেন না, আবেগে ভাসবেন না, কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে ভুল জায়গায় ইনভেস্ট করবেন না। এই 3টে জায়গা বেছে নিন এবং এই 3 জায়গায় ইনভেস্ট করতে শুরু করুন। আজকের এই আলোচনা
যদি আপনার জীবন পরিবর্তনে বিন্দুমাত্র উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, কারণ আমরা বিজনেস এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে এখানে বেশিরভাগ আলোচনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।